যে কোনো অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় আসলে সব জায়গা থেকে প্রশ্ন চলে আসে না, এবং তুমি যদি গুচ্ছের ক্ষেত্রে আসো এই বিষয়টা আরও আলাদাভাবে কাজ করে। আলাদাভাবে কেন? কারণ তুমি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের প্যাটার্ন দেখো, সব জায়গা থেকে গুচ্ছ প্রশ্ন করতেছে না, সব সাবজেক্ট থেকে প্রশ্ন করতেছে না। তো এই জন্য তোমার আসলে একটা চেকলিস্ট তৈরি করতে হবে, যে এই চেকলিস্টের মধ্যে থাকবে যে কোন কোন সাবজেক্টগুলোকে তুমি একদমই বাদ দিবা আর কোন কোন সাবজেক্টগুলোকে তুমি সুন্দর মতো পড়বা। তো আমি যদি চেকলিস্টের প্রথমে স্কিপ বা বাদ দেওয়া সাবজেক্টগুলো লিস্ট করি, তাহলে প্রথমে আসবে ইংরেজি প্রথম পত্র। ইংরেজি প্রথম পত্র যে তোমাদের বই আছে সেটা ইংরেজি প্রথম, বা এইচএসসি এর যে ইংরেজি প্রথম পত্র বইটা আছে এটাকে তোমরা প্রথমেই বাদ দিয়ে দেবা। কেন বাদ দিবা? কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি তুমি দেখো, ইংরেজি প্রথম পত্র থেকে কোনো প্রশ্নই আসে নাই। কোনো প্রশ্ন বলতে একটা প্রশ্ন ডিরেক্টলি ইনডিরেক্টলি কোনো প্রশ্ন হয়নি। ওকে, তারপরে 2 নম্বরে যদি তো আমি দিয়ে দিই যে এমন একটা সাবজেক্ট যেটা থেকে মাঝে মধ্যে একটা প্রশ্ন হয়। তো একটা প্রশ্নের জন্য তো তুমি পুরো সাবজেক্টটাকে পড়বা না, সেটা হইলো তোমাদের ইংরেজির লিটারেচার অংশ, মানে ইংলিশ লিটারেচার পার্ট। ওকে, তার মানে 2টা সাবজেক্ট তুমি পাইলা যেগুলা থেকে সবচাইতে কম প্রশ্ন বা এগুলো থেকে একদম প্রশ্ন আসবে না, এমন টাইপের জিনিস। এরপরে আসো আমরা যদি 3 নম্বরে যাই, সেটা হলো বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য মানে তোমরা যেগুলো অ্যাডমিশনে ঝামেলার অংশ মনে করো, বা যেগুলা থেকে আসলে মানে কমপ্লেক্স প্রশ্ন হওয়ার চান্সেস, সেইগুলাই আসলে এই জায়গা থেকে প্রশ্ন আসে না। এই 3টা সাবজেক্ট হইলো স্কিপ লিস্টের একদম তোমার মেইন জায়গায় থাকবে বা মেইন পয়েন্টের মধ্যে থাকবে, যেগুলো থেকে একদমই প্রশ্ন আসে না। এবং গুচ্ছের এই যে প্রশ্নের চেঞ্জের ক্রমবর্ধমান যে ধারা আছে, এই ক্রমবর্ধমান যে ধারা, এইটাতে তোমাদের মৌলিক জিজ্ঞা অংশটাকেও তোমরা ফালায় দিতে পারো। তো অনেকেই তোমরা আমার সাথে ডিসএগ্রি করবা যে ভাইয়া মৌলিক জিজ্ঞা থেকে তো প্রশ্ন আসে, সিলেবাসের মধ্যে দেওয়া আছে। তো দেখো, মৌলিক জিজ্ঞার যে প্রশ্নগুলো আসে, ইউনিক মৌলিক জিজ্ঞার প্রশ্ন কয়টা আসে এটা হইলো বিষয়। কারণ তুমি যদি দেখো মৌলিক জিজ্ঞার মধ্যে যে সাবজেক্টটা থেকে সবচাইতে প্রশ্ন আসে সেটা হইলো 1 নম্বরে পৌরনীতি, মানে পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি এই সাবজেক্টটা থেকে সবচাইতে বেশি প্রশ্ন আসে। এরপরে কোনটা থেকে আসে? এরপরে আসে সমাজবিজ্ঞান থেকে। তারপরে কোন সাবজেক্ট থেকে আসে? অর্থনীতি বা ইকোনমিক্স থেকে, অর্থনীতি থেকে। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে পৌরনীতি, সমাজবিজ্ঞান, অর্থনীতি, এগুলো থেকে ধরো তোমাদের মানে প্রিভিয়াস ইয়ারের কথা যদি বলি, প্রিভিয়াস ইয়ারে তোমাদের 4টার মতো প্রশ্ন চলে আসছিল। এই 4টার মধ্যে 3টা প্রশ্ন হইলো তোমরা যখন জেনারেল জিকে পড়বা তখন ওই জায়গা থেকে কাভার হয়ে যায়, মানে জেনারেল জিকে অংশ থেকে কমন আসছিল। সো একটা প্রশ্ন তোমাদের আউট অফ দ্য বক্স প্রশ্ন চলে আসছে, যেটা হইলো মৌলিক জিকের একদম বোর্ড বইগুলো থেকে। তাইলে ব্যাপারটা কি হইলো, তুমি চাইলে এই যে মৌলিক জিকে অংশটাকে বাদ দিতে পারো, কারণ এইটা থেকে 1টা বা 2টা প্রশ্ন থাকবে যেগুলা তোমাদের একদম মানে খুবই কমপ্লেক্স, বা একদম মানে যারা দেখা গেল বই পড়লো তারাও এগুলা পারবে না। সেই জন্য এই জিনিসটা যে খুব বেশি গুরুত্বপূর্ণ তা কিন্তু না। তার মানে তুমি এইখানে 3টা, এইটা একটা, 4টা চেকলিস্ট থেকে বাদ দিয়ে দিলা। এখন আরও একটা চেকলিস্ট আছে, সেটা হলো আইসিডি অংশ, যেটা মৌলিক জিকের সাথেই থাকে। তো আইসিডি মানে তুমি যদি গুচ্ছের প্রশ্নগুলো দেখো, আইসিডি বিজ্ঞান অংশ। বিজ্ঞান বলতে বিজ্ঞান রিলেটেড যেগুলো আছে, এবং আইকিউ টাইপের প্রশ্ন 1টা বা 2টা থাকে। তার মানে তুমি চিন্তা করো, এই যে পৌরনীতি, আইসিডি, বিজ্ঞান টাইপের প্রশ্ন, তো মানে সরি, এই মৌলিক জিকে, আইসিডি এবং বিজ্ঞান টাইপের প্রশ্ন 4 থেকে 5টার মতো থাকবে, যেগুলা আসলে খুবই কমপ্লেক্স টাইপের হবে, ওগুলা কেউই পারবে না। তার মানে তুমি যখন পড়বা এই সাবজেক্টগুলোকে যদি তুমি বাদ দাও, মোটামুটি তুমি 6 বা 7 নম্বর প্রশ্ন কমন পাওয়া না। এই যে এগুলো সবগুলা মিলায় 6 থেকে 7 নম্বর। তো এই সাবজেক্টগুলোকে তুমি যদি পড়তে যাও, তোমার 3 বা 4 দিন সময় কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং এই 3-4 দিন পরে যে তুমি 6-7 পাবা তাও কিন্তু না। আর এগুলাকে যদি তুমি বাদ দিয়ে দাও, তাইলে তুমি ধরো প্রিপারেশন নিচ্ছ 90 মার্কের। ওকে, মানে যারা এগুলাকে বাদ দিবা তারা 90 মার্কের প্রিপারেশন নিবা। এখন 90-এর মধ্যে যদি তুমি 65 বা 70 নম্বর পেয়ে যাও, তাইলেও তো তুমি টপে চলে যাচ্ছ, তাই না? সো এই জন্য এমন কোনো ক্ষতি হবে না এই সাবজেক্টগুলোকে বাদ দিলে। এখন যারা চাও এগুলাকে পড়বা, কারা পড়বা? যারা অলরেডি কোনো না কোনো সাবজেক্ট, মানে যে সাবজেক্টগুলো আছে অন্যান্য সাবজেক্টগুলো, ওগুলাতে তুমি খুবই ভালো বা পারফরমেন্স তোমার ভালো, সেগুলাতে তুমি পড়তে পারো। হ্যাঁ, যদি তোমার ওইগুলো ভালো পারফরমেন্স থাকে তখন তুমি এগুলো এক্সট্রা হিসেবে পড়তে পারো, বাট এই সাবজেক্টগুলো নট ম্যান্ডেটরি। ওকে, সো এটা হচ্ছে আমার অ্যানালাইসিস বা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস এই কথাটা বলে। তো তুমি যদি মনে করো এই জিনিসটা যদি করো, তাইলে তোমার অনেক বেশি লস হবে, বিষয়টা এমন না। বরঞ্চ আমি মনে করি শেষ সময়ে এসে যখন তুমি রিভিশন করতেছো, এই জিনিসটা তোমার করা উচিত। তাইলে কি হবে? তাইলে তোমার প্রথমত সময় বাঁচবে, মানে অনেক সময় তোমার মানে বেঁচে যাবে। এই সময়টা তুমি কি করতে পারবা, মানে এই সাবজেক্টগুলোর জন্য 6 থেকে 7 মার্কের জন্য যে তুমি ইফোর্টটা দিচ্ছ, সেম ইফোর্টটা যদি তুমি অন্য জায়গায় দাও, তাইলে দেখবা এর ডাবল বা 3 গুণ মার্ক তুমি পেয়ে যাচ্ছ।
তুমি এই টাইমটাতে মুখস্থ অংশগুলো পড়ো, ইংরেজি বাংলার ওগুলো থেকে তো বেশি মার্ক আসবে। তারপরে গ্রামার পড়ো, বাংলা ব্যাকরণ পড়ো, জিকে অংশ পড়ো, বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক জিকে পড়ো, 7-8টা প্রশ্ন আসবে। সো এটা হচ্ছে এখানকার ফ্যাক্ট। তো এই জন্য আমি বলবো যে তোমার আসলে মানে শিডিউল বা প্ল্যান বা ধরো এই যে আমাদের আজকের যে থাম্বনেইলের যে মানে এটা ছিল যে রিভিশন চেকলিস্ট, এই চেকলিস্ট থেকে প্রথমত এই সাবজেক্টগুলোকে বাদ দিবা। ওকে, তাহলে এইগুলো যখন তুমি বাদ দিয়ে দিবা তখন দেখবা তোমার প্রিপারেশন আরও গোছালো হচ্ছে এবং কম পড়ে তুমি অনেক ভালো করতে পারতেছো। ঠিক আছে, তো তোমরা কিভাবে আসলে মানে প্ল্যান করে পড়বা তার আগে আমি আমাদের ব্যাচের মানে একটু অ্যাডটা দিয়ে নিই, কারণ তোমরা সবাই জানো আমাদের গুচ্ছের এই যে পরীক্ষার পরেই আমাদের সেকেন্ড টাইমের 1 বছরের জন্য একটা ব্যাচ শুরু হচ্ছে এবং এইটাতে তোমরা যদি গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে ভর্তি হও, অর্থাৎ এই মাসের মধ্যে মার্চের মধ্যে যদি ভর্তি হও, তাইলে 48% ছাড়ে ভর্তি হইতে পারবা। 48% ছাড়ে এখন ফি হচ্ছে আমাদের মানে 3100 টাকা। তুমি যদি মানে দেখো আমাদের এত টাকায় তুমি ভর্তি হইতে পারবা। ভর্তির জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দাও অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে তুমি আমাকে নক দাও। ডেসক্রিপশন থেকে নাম্বার বা সব কিছু ডিটেলসও আছে, ওখান থেকে দেখতে পারবা। এখানে 148টা লাইভ ক্লাস হবে এবং এইখানে এক্সামের সংখ্যা থাকবে 300+ সেট। ওকে, তো আমাদের এক্সাম ওয়েবসাইট নির্ভর.net, ওইটাতে তোমরা তো সব অ্যাক্সেসই পাবা। পাশাপাশি এই টাইপের দেখো এখানে এক্সাম, গুগল মিটে ক্লাস, ওয়েবসাইটে রেকর্ড ক্লাস, পিডিএফ নোট যেগুলো প্রিন্টেবল সেগুলো পাবা, পরবর্তী সকল ব্যাচের অ্যাক্সেস এবং সবসময় কিউএনএ বা হচ্ছে সবসময় তুমি যে সার্ভিসটা ওইটা পাবা। এখন এই ব্যাচটাতে কেন ভর্তি হবা বা ভর্তি হইলে তোমার লাভটা কী অন্যান্য ব্যাচের থেকে, মানে এইখানে ডিফারেন্টটা কোথায়? ডিফারেন্টটা হইলো যে আমরা যে ক্লাসগুলো নেই এগুলোর উপরে চরম লেভেলের পরীক্ষা নেই, মানে পরীক্ষা নিতে নিতে তোমাকে বিরক্ত করে দিই এমন টাইপের। এবং তুমি আমাদের ক্লাস কোয়ালিটি নির্ভর.net-এ গিয়ে দেখতে পারো। 2টা মাত্র আমি তোমাকে ক্লাস দেখতে বলবো, একটা 17 ঘন্টায় ব্যাকরণ শেষ আর একটা 27 ঘন্টায় আমাদের ইংরেজি সব কিছু শেষ। এই 2টা ক্লাস যদি তুমি দেখতে পারো তাইলে তোমার সব কিছু সম্পর্কে আমাদের আইডিয়া চলে আসবে। আমাদের ক্লাস কোয়ালিটি কীরকম টাইপের আমরা ক্লাসের ম্যাটেরিয়াল প্রোভাইড করি, ম্যাটেরিয়ালগুলো কতটা সমৃদ্ধ, সব কিছু তুমি বুঝতে পারবা। এখন আসা যাক তোমরা কিভাবে আসলে প্রিপারেশনটা নিবা বা তোমার এই চেকলিস্টের প্ল্যানটা আসলে কেমন হবে বা তোমার ফুল রিভিশন প্ল্যান বা ধরো ফুল রিভিশনটাকে তুমি কিভাবে এখন থেকে দিতে পারো। তো নর্মালি তোমরা যখন মানে এই এখন ভিডিওটা দেখতেছো, এখন থেকে মোটামুটি আরও তোমরা 15-16 দিনের মতো টাইম পাবা। এই 15-16 দিনে তোমাদের উচিত হইল সময়টাকে 2 ভাগ করে নেওয়া। 2 ভাগ কেমন? যে প্রথম সপ্তাহ বা প্রথম 8 দিনে তুমি একবার রিভিশন করবা, তারপরে 7-8 দিনে তারপরে রিভিশনটা করবা। ওইটার প্ল্যানও আমি তোমাদেরকে দিয়ে দিব। তো প্রথম 8 দিনের প্ল্যানটা তোমরা একটু দেখো। কি করবা? প্রথম 8 দিনে যেগুলো সবচাইতে বেশি আসা টপিকগুলোর নাম কি বা যেগুলো মানে পড়লে তুমি মাস্ট কমন পাবা। 1 নম্বরে রাখবা হইলো রিসেন্ট জিকে। হ্যাঁ, রিসেন্ট জিকে, সাম্প্রতিক জিকে রিলেটেড যা কিছু আছে সেগুলো পড়বে। এগুলো কীভাবে পড়তে হয় আমি ইউটিউবে একটা ভিডিও দিয়ে দিছি যে কিভাবে সাম্প্রতিক জিকে থেকে প্রশ্ন আসে। মাত্র 16 পেজ পড়লে তুমি হচ্ছে মোটামুটি মানে 7-8 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবা। ওকে, লাস্ট 3 মাসের। তারপরে পড়বা কি? তারপরে ব্যাকরণিক বিষয় বা ব্যাকরণটাকে পড়বা, প্লাস হচ্ছে গ্রামারকে পড়বা, ইংরেজি গ্রামার। ওকে, এরপরে কি পড়বা? এরপরে হইলো 3 নম্বরে তোমরা মানে এইখান থেকে মুখস্থ অংশগুলো অর্থাৎ বাংলার বিরোচন অংশ এবং ইংরেজির মেমোরাইজিং পার্ট বা হচ্ছে যেটাকে তোমরা ভোকাবুলারি পার্টও বলো, এগুলাকে পড়বা। তাহলে এই অংশগুলোকে তোমরা প্রথম 8 দিনে শেষ করবা। করার পরে তোমার যে সাবজেক্টগুলো থাকবে এগুলাকে একটু একটু করে পড়বা। যেমন ধরো এগুলোর সাথেই মোটামুটি শেষ করবা। যেমন ধরো রিসেন্ট জিকে তুমি যদি 1 দিন বা 2 দিন টাইম দাও খুব ভালো করে A to Z সুন্দর করে শেষ হবে। গ্রামার ব্যাকরণ ধরো এটা 2 দিন, এটা 2 দিন, 4 দিন, 6 দিন, আর 1 দিন হইলো মেমোরাইজিং পার্টগুলো রিভিশন। এভাবে 7 দিন, আর 1 দিন হইলো এক্সট্রা সাবজেক্টগুলো যেগুলো এক্সট্রা থাকবে। যেমন ধরো তোমার বাংলা প্রথম পত্র এক্সট্রা থাকবে, এগুলাকে এভাবে রিভিশন করবা। তাহলে এই 8 দিনে এইভাবে পড়ো। নেক্সট 8 দিনে তখন তুমি স্পেসিফিক একটা করে সাবজেক্ট ধরে 8টা সাবজেক্ট তোমার দেখবো ভাগ হয়ে যাবে। যেমন ধরো এরকম করে বাংলা প্রথম 1 দিন পড়লা, বাংলা প্রথম এবং সহপাঠটাকে 1 দিন পড়লা, ব্যাকরণ 1 দিন পড়লা, হ্যাঁ ব্যাকরণ 1 দিন পড়লা, তারপরে হইলো জিকে অংশটার বাংলাদেশ আন্তর্জাতিক 1 দিন পড়লা, তারপরে হইলো এই জায়গাতে ইংরেজি অংশের মেমোরাইজিং পার্টগুলো 1 দিন পড়লা, বাংলার মুখস্থ অংশগুলো একটু পড়লা, বাংলার মুখস্থ অংশ পড়লা, তারপরে হইলো ধরো ইংরেজি গ্রামার অংশ পড়লা। এইভাবে সবগুলাকে সুন্দর করে শেষ করবা। এইভাবে দেখো 6-7টা অংশে ভাগ করে পরবর্তীতে তোমরা A to Z পড়বা। তাহলে এই প্ল্যানগুলোতে তুমি যদি পড়তে পারো তাইলে আমি মনে করি তোমাদের জন্য খুব ভালো একটা প্রিপারেশন হবে এবং পরীক্ষাতে গিয়ে অ্যাকচুয়ালি তুমি ভালো মার্ক উঠাইতে পারবা। ঠিক আছে,
তাহলে আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমাদের হাতে আরও 15-20 দিনের মানে প্রায় 20 দিনের মতো সময় আছে। তো এই 20 দিন তোমরা খুব ভালো করে এভাবে পড়ো এবং 2 সপ্তাহে 2 বার রিভিশন করার ট্রাই করো, তাইলে আশা করি তোমাদের জন্য বেস্ট একটা আউটপুট আসবে। এবং তোমরা যারা যারা কোর্স সম্পর্কে জানতে চাও আমাকে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলেও আমরা তোমাদেরকে পুরো ডিটেলসটা দিয়ে দিব। এই যে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে দাও, হ্যাঁ এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন অথবা এই ভিডিওর কমেন্টটাকে সুন্দর করে চেক করো, তাইলেই। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজে নক দিলেই হয়ে যাবে। এবং আমি সাজেস্ট করব তোমরা আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচটাতে ভর্তি হয়ে, ফ্রিতেই ভর্তি হওয়া যায় ওটাতে, হয়ে দেখো আমাদের কিভাবে কি হয়, হ্যাঁ আমরা কতগুলো সার্ভিস দিচ্ছি সবগুলো সম্পর্কে ডিটেলস আগে দেখো, আমাদের সম্পর্কে জেনে তারপরে তুমি ভর্তি হয়ে যাও। এটাই। আল্লাহ হাফেজ, বাই বাই।